সংলাপ বা শুভেচ্ছা যে নামেই হোক, আলোচনার সুযোগ থাকলে তাতে অংশ নেওয়ার কথা জানিয়েছেন গণফোরাম সভাপতি ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন। আমন্ত্রণ পেলে দলে এবং ফ্রন্টে আলোচনার পর সে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি। বৈশাখী টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন ঐক্যফ্রন্টের এই শীর্ষ নেতা। সাইদ খানের প্রতিবেদনে বিস্তারিত। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে পুনর্নির্বাচনের দাবি জানিয়ে আসছে জাতীয় ঐক্যফ্রন্ট। এই দাবি আদায়ে কর্মসূচির পাশাপাশি সরকারের প্রতি সব দলের সাথে আলোচনারও আহ্বান জানায় ঐক্যফ্রন্ট। এরই মধ্যে ক্ষমতাসীন দলের পক্ষ থেকে নির্বাচনে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর সাথে শুভেচ্ছা বিনিময়ের কথা বলা হচ্ছে, কিন্তু সংলাপ রেখে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে ঐক্যফ্রন্ট অংশ নেবে কিনা সে প্রশ্ন করা হলে ডক্টর কামাল বলেন, আমন্ত্রণ পাওয়ার পর সিদ্ধান্ত নেওয়া হবে। যদি চিঠি আসে তো আমরা তো সেই চিঠিকে কেন্দ্র করে আলাপ আলোচনা করব, সিদ্ধান্ত নেব। যে এজেন্ডা আমাদের জানতে হবে, তো সেই এজেন্ডাটা দেখেই সিদ্ধান্ত নিতে হবে। আমার একক না, আমাদের দলকে নিতে হবে, আমাদের অন্য দল যারা আছে সবাই তারা কি সিদ্ধান্ত নেয় সেগুলো দেখতে হবে। শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানেও আলোচনার সুযোগ আছে উল্লেখ করে তিনি বলেন, সবকিছু নির্ভর করছে সরকারের সদিচ্ছা, জনগণ ও সংবিধানের প্রতি শ্রদ্ধাবোধের উপর। যে আমরা কি বলতাম আমি তো এখানে আজকেই বলে দিচ্ছি। সরকারের প্রতি অনেক অবিশ্বাস এবং আস্থার ঘাটতি থাকলেও সংলাপ বা শুভেচ্ছা যে আদলেই হোক, আলোচনার সুযোগ থাকলে ঐক্যফ্রন্ট তাতে অংশ নেয়ার পক্ষে বলেও জানান ডক্টর কামাল। দেশে যে সমস্যাটা আমরা লক্ষ্য করছি, এটাকে একটা শান্তিপূর্ণভাবে, গঠনমূলকভাবে, দেশের স্বার্থে সমাধান করা যায় কিনা, তো এই প্রস্তাব নিয়ে আমরা যদি দেওয়ার সুযোগ থাকে, ওখানে শোনার আগ্রহ থাকে, যেটা আমি বিশ্বাস করি হওয়া উচিত, তেমন হোক এটা আমি চাই আর কি। সরকার বৃহৎ স্বার্থ বিবেচনা করে সমাধানের পথেই এগুবে বলে আশা প্রকাশ করেন ঐক্যফ্রন্টের এই শীর্ষ নেতা। আমি এখনো আশা করি, বিশ্বাস করি। সাইদ খান, বৈশাখী সংবাদ, ঢাকা।